হ্যালো বন্ধুরা, ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল নাগপঞ্চমীর। তো কিছুদিন আগেই নাগপঞ্চমী গিয়েছিল, আর নাগপঞ্চমীর দিন আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মা মনসার পুজো হয়। তো এবছরও তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আগে স্নান করতে চলে গিয়েছি। স্নান টান করে এসে এখন একটু নিজেকে রেডি করছি। নিজে রেডি হয়ে যাওয়ার পর এরপর ঠাকুরের কাজগুলো করব, তাই আগে উঠেই দেরি না করেই স্নানে চলে গেছি। এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। রেডি হওয়া মানে একটু স্কিন কেয়ার, যেটা রুটিন রোজই করি সেটা। ব্যাস, এবার সিঁদুরটা পরে নিলাম, এরপর যাব ঠাকুরের কাজটা করতে। ব্যাস, আমি তো মোটামুটি রেডি। এবার ঠাকুরের কাজ করার পালা। গতকাল রাতেই যেহেতু আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তাই এখন উঠে সেরকম কোনো কাজ নেই বলতে এখন জাস্ট ঠাকুরের আসনটা সাজানো, ফল টল কাটা, এগুলো একটু। তো এগুলো সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দেরি না করে বসে পড়লাম পুজোর যে কাজগুলো করার সেগুলো করতে। মা ভোরবেলা গিয়ে এই গাছ থেকে ফুলগুলো সব নিয়ে এসেছিলো। আসলে আমাদের বাগান বাড়িতে জবা গাছ রয়েছে, বিভিন্ন ফুল গাছ রয়েছে, ওখান থেকে ফুল পেড়ে নিয়ে এসছে। আর মাসির বাড়িতেও অনেক ফুল গাছ আছে, তাই ফুল আর কিনতে হয়নি, মাই নিয়ে এসছে। আমার আসনটা কিন্তু সাজানো হয়ে গেছে। আর এদিকে মা ফলগুলো কাটছে, আর এক মা চন্দন বাটছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আর এক মা বসে চন্দন বাটছে, আর আমি এদিকে আসনটা সাজিয়ে ফেলেছি। তো আমাদের গুছানো হয়ে গেছে কাজ। এবার ঠাকুরমশাই আসার পালা। ঠাকুরমশাই আসলেই আমরা পুজোয় বসে পড়ব। আর জানো তো বন্ধুরা, আমাদের এই নাগপঞ্চমীর পুজোটা কিন্তু বহু বছর ধরে হয়। বহু বছর বলতে আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, তার শাশুড়ির আমল থেকেই নাকি এই নাগপঞ্চমীর পুজো হয়। আর আমাদের যে ছোট্ট বিগ্রহটা আছে মায়ের, সেটা নাকি আমার ঠাকুমা শাশুড়ির শাশুড়ি মা তাকে দিয়েছিল। তো অনেক বছরেরই পুরনো পুজো আমাদের বাড়িতে হয়। যথাযথভাবে আমাদের বাড়িতে ঠাকুরমশাই চলে এসেছেন। এখন সবাই বসেছি পুজোতে। প্রত্যেক বছর নাগপঞ্চমীতে আরও অনেক আয়োজন করা হয়, কিন্তু বন্ধুরা এবছর এরকমই এত বৃষ্টি হয়েছে যে বিগত 2 মাস ধরে আমাদের সেরকম কোনো কাজবাজি নেই। তাই জন্য এবছর সেরকম একটা আয়োজনও করতে পারিনি। যা পেরেছি ছোটোখাটোর মধ্যে করার চেষ্টা করেছি। আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এরপর প্রসাদ দেওয়ার পালা। আমাদের পুজো হওয়ার পর কিছুক্ষণ পর প্রসাদ নিয়ে চলে এসেছি নিচে। যদিও বা আমাদের ঘরগুলো এখন কাজ হচ্ছে, এখন সব কিছুই আমাদের গোডাউন ঘরের মধ্যে। তো এখন গোডাউন ঘরটা খালি করে এখানেই সব কিছু রয়েছে, রান্না খাওয়া সবই এখানেই প্রসাদ দেওয়া হচ্ছে। তা আজকের দিনটা এই ভালো মন্দ মিলিয়ে সবাই ভালোই কাটালাম। তো বন্ধুরা, তোমরাও ভালো থেকো, মা মনসা সবার মঙ্গল করুক।